যেহেতু আপনি ইচ্ছা পোষণ করলেন যে যদি সামনে ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত, সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা তানভীর বারী হামিম। আমরা একটু একদম শেষ পর্যায়ে জানতে চাই যে আসলে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন কিংবা নির্বাচিত হন, সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের জন্য আপনার কি মানে আপনি কি করবেন, কিংবা আপনার কি বিষয়ে আগ্রহ রয়েছে, কিংবা কি করার ইচ্ছা আপনি রাখছেন আমি শিক্ষার্থীদের জন্য? চাইবো যে এমন একটি সিস্টেমিক ওয়ে তৈরি করতে, যে ওয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৫টি মৌলিক অধিকার স্বাচ্ছন্দ্যে বিশ্ববিদ্যালয় উপভোগ করতে পারবে। এবং সেই আচ্ছা। ৫টি মৌলিক অধিকার স্বাচ্ছন্দ্যে তখন যখন তারা উপভোগ করতে পারবে, তখনই কিন্তু তারা এই যে রাষ্ট্রের যে পরিবর্তন, রাষ্ট্রের যে পরিবর্ধন প্রয়োজন, তারা কিন্তু সেটা করতে পারবে। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে একসময় আমরা অফিস আদালত বলতে গেলে দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। আর আপনি এখন থানায় যাবেন, বিভিন্ন থানায় দেখবেন এসআইতে ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি শীর্ষস্থানে যাওয়ার, নিজেদেরকে সেই মেধার দ্বারা সেই শীর্ষস্থানে যাওয়ার যে পরিক্রমা, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই ব্যাহত হওয়ার কারণে আমাদের শিক্ষা পাঠদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু আমাদেরকে ভালো শিক্ষা পাঠদানের প্রক্রিয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয় শিক্ষা পাঠদানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। কেননা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মানে সমস্যা বলতে এটা কি সিলেবাসে পরিবর্তন এরকম? সিলেবাস এবং শিক্ষা পাঠদানের পদ্ধতি। অর্থাৎ আপনি আচ্ছা। একটি ক্লাসে গেলেন, আপনি একটি স্লাইড দেখায় শুধু দেখাই দিলেন, এটাই কিন্তু আপনার শিক্ষা পাঠদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এক সময় যারা থার্ড ক্লাস, অনার্সের থার্ড ক্লাস পেয়েছে এমন শিক্ষকও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে হয়েছে, তাদের শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে, তাদের শিক্ষকতার দৃষ্টান্তের কারণে। কিন্তু এখন আমরা দেখতে পাই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে তিনি শিক্ষক হন, কিন্তু আমাদের মনে রাখতে হবে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে যে তিনি ভালো স্টুডেন্টের যে ভালো শিক্ষক হয়, বিষয়টি কিন্তু এমন নয়। সুতরাং আমাদের টিচার নিয়োগের পরে যে ট্রেনিং সেশন বা ওয়ার্কশপ গুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ফ্যাসিলিটেট করতে হবে, যেখানে আমাদের একটি গ্যাপ রয়েছে। একইভাবে আমাদের শিক্ষা পাঠদান বা সিলেবাস বলেন, আমাদের বেশিরভাগ বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভাগ গড়ে উঠছে যেগুলো বাংলাদেশের কনটেক্সটে অপ্রয়োজনীয়, যেগুলোর বাংলাদেশে ফিউচার খুব কম। সুতরাং এই বিষয়গুলো ফিজিবিলিটি টেস্ট ছাড়াই কিন্তু একটি ডিপার্টমেন্ট তৈরি, অথবা শিক্ষক রাজনীতিতে বিভিন্ন ভোটার তৈরির জন্য এইসব ডিপার্টমেন্ট তৈরি করা হচ্ছে। এইসব রাইট। ব্যাপারে শিক্ষার্থীদের জন্য সচেতন করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, তাদের মূল্যায়নের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে। একইভাবে আমার আপনি দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষকরা খুব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যায়, তারা খুব সেন্সিটিভ ভাবে, তারা খুব কনসার্ন ভাবে সেখানে পাঠদান করে। কারণ কি, শিক্ষার্থী কর্তৃক তাদের একটি ইভ্যালুয়েশন মার্ক রয়েছে। কিন্তু আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের ইভ্যালুয়েশন করতে পারি না। আমরা মাঝে দেখেছিলাম কয়েকদিন পূর্বে এটা চালু চালু হয়েছিল, হয়েছিল কিন্তু কিন্তু এটা আসলে চর্চা নেই, কার্যকর হচ্ছে না। কিন্তু এটা চর্চা নেই। সুতরাং এই ক্ষেত্রে একটি গ্যাপ রয়েছে। একইভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সমস্যা বলতে শুধু বুঝি আমাদের আবাসিক সমস্যা, পাতলা ডাল খাবারের সমস্যা, কিন্তু আমরা একটি বিষয় দেখি না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী হচ্ছে না। একজন শিক্ষার্থী কেন তার পরীক্ষা, তার পড়াশোনা শেষে, অনার্স মাস্টার্স কমপ্লিট শেষে দিনের পর দিন বেকার থাকবে? এই বিশ্ববিদ্যালয় তো এই শিক্ষার্থীর জন্য দায়বদ্ধ। যেহেতু এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তৈরি করেছে, সুতরাং এই বিশ্ববিদ্যালয় তো পারে যে আমরা যখন মাস্টার্স শেষ করবো, এই মাস্টার্স এর পর 3 মাস পর আমাদের রেজাল্ট, এই 3 মাস একটি জায়গায় আমাদের ইন্টার্নশিপ করা। এতে আমাদের নিজেদের ভিতরে ডেভেলপ হবে, আমাদের স্কিল ডেভেলপ হবে, আমাদের বিভিন্ন ধরনের কিন্তু যে কোপাবিলিটি ব্যাপার রয়েছে সেগুলো উন্নতি হবে। সুতরাং আমার মনে হয় যে এইসব বিষয়ে আমরা পরিবর্তন আনার জন্য কাজ করব। কিন্তু আপনি আবার একটি বিষয়, দুঃখের বিষয়, সেটি হচ্ছে এই ডাকসুর মেয়াদটা হবে 1 বছর। এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। আমাদের প্রস্তাবনা যে ডাকসু মেয়াদ 2 বছর করে, কারণ একটি ডাকসু গঠিত হওয়ার পর আপনি কয়দিন কর্মদিবস করেন, আপনি কি এমন পরিবর্তন আনবেন? আপনি কি 1 বছর একটা মানুষ কি পরিবর্তন? আপনি তো হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার নায়ক না যে একদিনের সব রাতারাতি পরিবর্তন আনবেন। এই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে।